আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লারাভেল বিগিনার টিউটোরিয়াল সিরিজের এই তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। লারাভেল একটি শক্তিশালী ওআরএম ইলুকেন প্রোভাইড করে। তো আজকে আমরা এই ইলুকেন ওআরএমটা ব্যবহার করে ডাটাবেজের যে অপারেশনগুলি আছে সেই অপারেশনগুলি আমরা করব একটা কোড অপারেশনের মাধ্যমে। আমরা কোড অপারেশনটা হচ্ছে ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। তো আমরা চেষ্টা করব এটা কভার করার জন্য যে আমরা কিভাবে করা যায়। যদি সময় বেশি লাগে তাহলে হয়তো এই ভিডিওটা দুইটা ভাগে বিভক্ত হতে পারে, তবে চেষ্টা করব দ্রুত করার জন্য। তো প্রথমেই আমাদের কোডে চলে গেলাম। এখানে যদি দেখি যে আমাদের অলরেডি আমাদের যেটা করা হয়েছিল এটা করা আছে। এখন আমরা এখানে একটা মডেল তৈরি করব। এখন এতক্ষণ আমরা তৈরি করছিলাম কি, কন্ট্রোলার তৈরি করছিলাম। এখন আমরা মডেল তৈরি করব, একটা মডেল, জাস্ট মডেল লিখলাম। এখন মডেলটার একটা নাম দিতে হবে। আমরা নাম দিলাম ডিইউসিটি, প্রোডাক্ট। প্রোডাক্ট নামে একটা মডেল তৈরি করলাম। তো মডেলের সাথে সাথে আমাদের যে বিষয়গুলি লাগবে, আমাদের কন্ট্রোলার লাগবে, আমাদের মাইগ্রেশন ফাইল লাগবে। এই কারণে আমরা -m একটা মাইগ্রেশন ফাইল তৈরি করবে, আমাদের কন্ট্রোলার লাগবে। ওকে, তো আমরা এটা দিয়ে দিলাম। দিয়ে যখন আমরা ইন্টারে চাপ দিই তাহলে আমাদের কি হবে, আমাদের একটা কন্ট্রোলার তৈরি হবে, একটা মাইগ্রেশন ফাইল তৈরি হবে, একটা মডেল তৈরি হবে। তো আমরা যদি মডেলে যাই, আমরা দেখব মডেলের মধ্যে প্রোডাক্টস নামে একটা মডেল তৈরি হয়েছে। প্রোডাক্ট নামে একটা মডেল এখানে দেখতে পাচ্ছি। দেন আমরা যদি আরেকটু উপরের দিকে যাই, যে এখানে কন্ট্রোলারের মধ্যে এখানে দেখি প্রোডাক্ট কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার তৈরি হয়েছে। এখন আমরা যদি মাইগ্রেশন ডাটাবেস মাইগ্রেশনস ফোল্ডারে যাই, এখানে দেখেন একটা ক্রিয়েট প্রোডাক্ট নামে একটা ফাইল তৈরি হয়েছে, যে ক্রিয়েট প্রোডাক্ট টেবিল নামে একটা ফাইল তৈরি হয়েছে। এখানে টেবিলের নাম দেওয়া হচ্ছে প্রোডাক্টস। অবশ্যই এটা মাল্টি কি বলে, এটা পুরাল হবে, প্রোডাক্ট হবে না, প্রোডাক্টস হবে। এই নামটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি। আপনি যদি প্রোডাক্ট দেন অটোমেটিক্যালি একটা প্রোডাক্টস বানিয়ে নিচ্ছে। তো এখন হচ্ছে আমাদের টেবিলে কি থাকবে, ডিফল্টভাবে যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে একটা আইডি। প্রত্যেকটা টেবিল রোয়ের একটা ইউনিক আইডি হবে। দেন আমাদের কি থাকতেছে, টাইম স্ট্যাম্প। এখানে ক্রিয়েটেড আপডেটেড নামে দুইটা ফিল্ড তৈরি হবে, যে ফিল্ডগুলি কি করবে, আমাদের এই প্রোডাক্টটা কখন আপডেট হয়েছে, কখন ক্রিয়েট হয়েছে, এটার একটা হিস্টোরি সে রাখবে। ওকে, তো এখানে আমাদের প্রোডাক্টের মধ্যে আমাদের দরকার কি, প্রথমে হচ্ছে আমাদের দরকার নেম, যে প্রোডাক্টের একটা নাম থাকবে। দেন আমাদের যদি বলি যে আর কি থাকতে পারে, স্লাগ। আপাতত আমরা স্লাগ দিচ্ছি না, যেহেতু আমরা একটা ছোট্ট একটা কোড অপারেশন করব, আমরা বড় প্রজেক্ট নিয়ে কাজ করব না। তো এইখানে যে বিষয়গুলি আমরা দিব সেটা হচ্ছে যে প্রোডাক্টের নাম থাকবে, প্রোডাক্টের একটা ডিসক্রিপশন থাকবে, TABLE টেবিল। এটা টেক্সট হলে বেটার হয়, টেক্সট ডিসক্রিপশন না লেবেল। ওকে, দেন আমাদের থাকবে প্রাইস টেবিল। এটা হচ্ছে ডেসিমেল ফরম্যাট হতে পারে, হ্যাঁ, ডেসিমেল। ওকে, তো আপাতত আমরা এই তিনটা ফিল্ডই নিলাম। এখানে তিনটা ফিল্ড নেওয়া হচ্ছে, যেটা হচ্ছে কি ডেসিমেল ফিল্ড, প্রাইস নেওয়া হচ্ছে, এটা হচ্ছে টোটাল 8 ডিজিট, আর ডেসিমেল প্লেস থাকবে 2। ওকে, তো এটা হচ্ছে আমাদের কি মাইগ্রেশন ফাইলের কোড লেখা শেষ। ওকে, এখন আমরা এটা রান করি, PHP artisan migrate। আমরা এটা রান করে দিলাম, মাইগ্রেশন হয়ে গেল। মাইগ্রেশন হয়ে গেছে। আমাদের যদি ডাটাবেজে দেখি, ডাটাবেজের মধ্যে কি আসছে, আমাদের প্রোডাক্টস নামে একটা টেবিল এখানে চলে আসছে। ওকে, তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের রাউটস তৈরি করতে হবে। আমরা চলে গেলাম web.php তে।
তো আমরা এখানে রাউটস তৈরি করব। তো প্রথমে আমরা তৈরি করব যে ফর্ম আছে, আমাদের একটা ফর্ম বানাইতে হবে, যে ফর্মের মধ্যে আমরা এই ইনপুটগুলি দিব এবং সেটা ডাটাবেজের মধ্যে সেভ হবে। তাহলে আমরা এখানে একটা রাউটস তৈরি করি, রাউট গেট। তো এটা হবে অবশ্যই PRODUCT প্রোডাক্টস নামিয়ে দিলাম। এইটা হবে প্রোডাক্ট কন্ট্রোলার। ওকে, এবং আমাদের এটার নাম ফার্স্টে যেহেতু আসতেছে আমরা এটা দেই ইন্ডেক্স। এটা দিয়ে আমরা ইন্ডেক্স করলাম, এখানে প্রোডাক্ট দেখব, দেখা যেতে পারে। এখন আরেকটা রাউটস আমরা তৈরি করি, এটা হচ্ছে প্রোডাক্ট ক্রিয়েট ফ্রম। আচ্ছা, ওটা ক্রিয়েট ফ্রম নামে আমি একটা রাউট তৈরি করলাম, এটাও ক্রিয়েট হবে। এটা হবে শো প্রোডাক্ট ফ্রম নামে আমরা একটা ফাংশন বানাইলাম। তো এটা আমাদের অবশ্যই প্রোডাক্ট মডেল কন্ট্রোলার, প্রোডাক্ট কন্ট্রোলারের মধ্যে আমরা এখানে চলে আসলাম। পাবলিক ফাংশন ইন্ডেক্স নামে একটা আছে, তো আমরা এখানে কিছু রিটার্ন করব না, মানে নিব না, আমরা জাস্ট প্রোডাক্ট রিটার্ন করলাম, প্রোডাক্ট নামে একটা। ওকে, দেন আমাদের পাবলিক ফাংশন এটা হবে এটা। আচ্ছা, তো এটা জাস্ট প্রোডাক্ট ক্রিয়েট ফ্রম এই ভিউজটাকে, মানে এই ফাইলটাকে সে কি করবে, শো করাবে। ওকে, তো এখানে আমাদের দুইটা ভিউজ ফাইল তৈরি করব, যেটা হচ্ছে আমাদের হবে এই ভিউজ ফোল্ডারের ভিতরে ব্লেড টেমপ্লেট। আমরা একটা ফোল্ডার তৈরি করে নিই, প্রোডাক্টস নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এইখানে আমরা ফাইলগুলি তৈরি করব। প্রথমে তৈরি করি যে প্রোডাক্ট শো প্রোডাক্ট ক্রিয়েট ফ্রম ডট ব্লেড। ওকে, আরেকটা হচ্ছে কি প্রোডাক্টস ডট ব্লেড ডট পিএসপি, ফাইল তৈরি করে ফেললাম। ওকে, তো এইখানে আমরা ফর্ম তৈরি করব, যেই ফর্মের মধ্যে আমাদের কি থাকবে, যে ফিল্ডগুলি আমরা তৈরি করছি ইনপুট দেওয়ার জন্য, সেই ফিল্ডগুলি এখানে থাকবে। তো ফর্মটা আমরা তৈরি শুরু করে দিই। যেহেতু আমি এখানে কোনো আলাদা কোনো HTML লাইব্রেরি ইউজ করা হয় নাই, এই কারণে ওইভাবে এটা করা যাবে না, জাস্ট আমরা এটাকে দিয়ে দিব এইভাবে। তো আমরা এখানে কিনেছিলাম যে বিষয়গুলি এখানে নেওয়া হয়েছিল ওইগুলি এখানে চলে আসছে। রাউটটা হচ্ছে ব্যাক। ওকে, ক্রিয়েট সাবমিট এখানে যাবে প্রোডাক্টস ডট স্টোর। তাহলে প্রোডাক্ট ডট স্টোর নামে আমাদের একটা রাউট তৈরি করতে হবে, যেটা করব। তো এখানে হচ্ছে ডিসক্রিপশন, আমাদের প্রোডাক্টের নেম নিলাম, ডিসক্রিপশন নিলাম, প্রাইস নিলাম। ওকে, আমাদের আরেকটা রাউট তৈরি করতে হবে, সেটা হচ্ছে কি স্টোর নামে, যেটাকে রাউট নেম হবে প্রোডাক্টস ডট স্টোর। ওকে, তো আমরা একটা রাউট তৈরি করি। রাউট এটা অবশ্যই পোস্ট রিকোয়েস্টে, পোস্ট
দেন ইউআরএল যাই হয় হবে, নেম হচ্ছে প্রোডাক্টস। আচ্ছা, এটা ক্রিয়েট, সমস্যা নেই, এটার নাম হবে নেম প্রোডাক্ট ডট ক্রিয়েট। ওকে, তো প্রোডাক্টের যেই নাম আছে সেই নাম দিয়ে আমরা কিন্তু ব্লেড টেমপ্লেটের মধ্যে এটাকে ধরা হয়েছে যে প্রোডাক্ট স্টোর। হ্যাঁ, তো যেহেতু এটা স্টোর দেওয়া হয়েছে আমাদের অবশ্যই এখানে ক্রিয়েট স্টোর হবে। স্টোর, ওকে। তো স্টোর নামে আমাদের একটা কি ফাংশন তৈরি করতে হবে প্রোডাক্ট কন্ট্রোলারের মধ্যে। আমরা এখানে একটা ফাংশন তৈরি করব, পাবলিক স্টোর। তো এখানে প্রোডাক্ট মডেলটাকে নিয়ে আসা হয়েছে, নিউ আমরা নতুন একটা ইয়ে নিব, নেম, ডিসক্রিপশন, প্রাইস, এগুলো হচ্ছে আমাদের রিকোয়েস্ট থেকে ফর্ম থেকে আসবে এবং এটা রিডাইরেক্ট করবে কোথায়, রিডাইরেক্ট প্রোডাক্ট স্টোর। প্রোডাক্ট স্টোর রিডাইরেক্ট করবে রাউট প্রোডাক্ট ফর্ম, প্রোডাক্ট ফর্ম রিডাইরেক্ট করবে। আচ্ছা, তো এটা আমাদের এখানে তৈরি হয়ে গেল। এখন আমাদের চেক করার পালা যে এটা কাজ ঠিক মতো কাজ করছে কিনা। আমরা এই প্রোডাক্ট ফর্ম এটাকে ব্রাউজারে রান করাই। প্রোডাক্ট ফর্ম দেওয়ার পরে দেখি কি আসে। আমাদের একটি এরর আসছে যে ভিউ নট ফাউন্ড। ওকে, তো এটার যে প্রবলেমটা সেটা হচ্ছে যে আমরা এখানে ভিউ সরাসরি এটা দিয়েছি। তো এটার আগে আমাদের অবশ্যই কি যে ফোল্ডার তৈরি করছিলাম সেই ফোল্ডারের নামটা দিতে হবে। তো ফোল্ডারটার নাম হচ্ছে কি প্রোডাক্টস নামে আমরা একটা ফোল্ডার তৈরি করছি। তো এটা অবশ্যই হবে ওই ফোল্ডার নেম ডট। ওকে, তো এটাকে রিফ্রেশ দেই। ওকে, তো এখানে নামের মধ্যে একটা পার্থক্য সমস্যা হচ্ছে যে এখানে হচ্ছে আমি দিয়েছি হাইফেন, বাট আমার ফাইলের নাম হচ্ছে দেওয়া হয়েছে এইটা আন্ডারস্কোর দিয়ে। তো এটা হচ্ছে প্রবলেম, তো আমি এটাকে রিপ্লেস করে দিচ্ছি। আশা করি এখন আর প্রবলেম হবে না। আচ্ছা, রাউট প্রোডাক্টস ডট স্টোর নট ডিফাইন। তো রাউট হচ্ছে প্রোডাক্টস দেওয়া হয়েছে, এখানে প্রোডাক্টস হবে না। আমরা রাউটটা যদি দেখি প্রোডাক্টস ডট স্টোর, আর এটা মেবি হচ্ছে এইখানে থেকে ইরোটা দিচ্ছে, এটা হচ্ছে প্রোডাক্টস ডট স্টোর। ওকে, তো আমরা এই নামটাই দেই, এটা হচ্ছে এখানে আসবে প্রোডাক্ট ডট স্টোর নট ডিফাইন। ওকে, তো এই ইরোরগুলা হচ্ছে আমাদের প্রোডাক্টস ডট ইন্ডেক্স নট ডিফাইন। রাউট এই রাউটটা কি ডিফাইন করা হয় নাই। তো এইটা কোন জায়গা থেকে আসতেছে এটা আমাদের একটু দেখতে হবে। স্টোরের মধ্যে ফর্ম, products dot index not defined। সেটা আমরা ইন্ডেক্স করে দিলাম। আচ্ছা, তো আমাদের লাস্ট এই ফর্মটা চলে আসলো। তো এখন হচ্ছে আমাদের এখানে প্রোডাক্টের নাম দিব। আমরা জাস্ট এখানে নাম দিলাম সাপোজ আইপি
PHONE iPhone 16 একটা নাম দিলাম, ডিসক্রিপশন দিলাম this is product, এটা ডিসক্রিপশন দিলাম, প্রাইস দিলাম, সাপোজ এটা প্রাইস দিলাম। তো এখন ক্রিয়েটে ক্লিক করলে কি হবে, আমি যখন ক্রিয়েটে ক্লিক করলাম আমার এটা রিফ্রেশ হয়ে গেছে, মানে কি আমার ডাটাবেজে ডাটা পড়ছে, অবশ্যই ডাটাবেজে ডাটা পড়ছে। তো আমরা কি করতে পারলাম যে ক্রিয়েট অপারেশনটা সাকসেসফুলি করতে পারলাম। তো আমরা একটা ফর্ম ক্রিয়েট করেছি, ফর্মের ডিজাইনটা খুবই বাজে, এটা কোনো ডিজাইন নিয়ে আমি কোনো কাজই করি না, জাস্ট শো করানোর জন্য ফর্মটা শো হয়েছে এবং ক্রিয়েট বাটনে ক্লিক করছি, আমাদের এখানে ডাটা পড়তেছে। তো আমাদের কি হচ্ছে, ক্রিয়েট হচ্ছে। তা আমাদের কোড অপারেশনে যদি দেখি এটা খুবই লেংদি হয়ে যাচ্ছে, তারপরও আমরা দেখলাম যে একটা প্রোডাক্ট আমরা এখানে ক্রিয়েট করলাম, আমরা আর কিছু প্রোডাক্ট ক্রিয়েট করি, দিলাম যেমন ইকোনো ডিএক্স, প্রাইস দিলাম, ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমার এগুলা ক্রিয়েট হচ্ছে। তো এই যে ক্রিয়েট হচ্ছে, এই প্রোডাক্টগুলোকে আমি যদি এখন শো করাইতে চাই, দেখতে চাই যে আমার এই ওয়েব পেজের মধ্যে দেখতে চাই, আমি তো ডাটাবেজে দেখে আসলাম যে এটা ক্রিয়েট হচ্ছে, বাট আমি এখানে দেখতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে? তো আমরা একটা ফাইল অলরেডি তৈরি করেছি, সেটা হচ্ছে কি যে products.blade নামে একটা ফাইল আমরা এখানে তৈরি করেছি। তো এখানে যদি আমরা HTML5 এর একটা সিনট্যাক্স নিয়ে নিলাম, আর এখানে দিলাম PRODUCT প্রোডাক্ট লিস্ট, হ্যাঁ, তো এটার মাধ্যমে আমরা দেখব, হ্যাঁ, টেবিল টি হেড শেষ হইল, দেন টি বডি, বডির মধ্যে কি থাকবে, যে টিআর যে প্রোডাক্টগুলি আসবে সেই প্রোডাক্টগুলির নেম থাকবে, ডিসক্রিপশন থাকবে, প্রাইস থাকবে। তো এখানে কিছু বাটন অটোমেটিক্যালি দিছে, বাট এটার জন্য আমাদের রাউটগুলি করা নাই, এই কারণে এরর দিবে। তো এটাকে আমরা কি করব, আপাতত তো এখানে আমাদের এটা আসবে। তো এটার জন্য আমাদের যে রাউটটা লেখা প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের অলরেডি রাউট লেখা হচ্ছে, প্রোডাক্টস নামে একটা রাউট লেখা হয়েছে, ইন্ডেক্সের মধ্যে এটা আছে। আমরা যদি ইন্ডেক্সে যাই, যে আমরা কি করেছি, এই অল যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা প্রোডাক্ট মডেল থেকে ধরে এনে আমরা এখানে প্রোডাক্টের মধ্যে রাখলাম, এবং এটাকে কি করলাম যে প্রোডাক্টস যে ভিউস আছে সেই ভিউসে দিব। কিন্তু প্রোডাক্টস নামে তো আমাদের কোনো ভিউজ নাই, আমাদের অবশ্যই কি এটার ভিউজটা হবে প্রোডাক্টস ডট প্রোডাক্টস। ওকে, ডাটা হিসাবে নিচ্ছে কি, প্রোডাক্টস নামে একটা ভেরিয়েবল নিচ্ছে, এই ভেরিয়েবলের মধ্যে সকল প্রোডাক্টগুলি এখানে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো এখন যদি আমাদের এটাকে দেখি যে প্রোডাক্টস গুলা কি কি আছে, PRODUCTS প্রোডাক্টস ক্লিক করলাম, আমাদের এখানে লিস্টটা চলে এসেছে, আমাদের ডাটাবেজের মধ্যে দুইটা প্রোডাক্ট তৈরি হয়েছে সেই প্রোডাক্টের লিস্টটা এখানে চলে এসেছে। আমরা প্রোডাক্ট ক্রিয়েট করতে পারলাম, মানে আমরা ডাটা ক্রিয়েট করছি, ডাটা শো করাইছি, ক্রিয়েট করলাম, শো করাইলাম। এখন যদি আমরা চাই যে এই প্রোডাক্টটাকে কি করব, যে আপডেট করব, কোনো কিছু কি আপডেট করব, এটা একটু জটিল হয়ে যাবে, বেশ লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা। তারপর আমরা শুরু করি, যে এখন যদি আমি চাই যে এটাকে আপডেট করব, তা আপডেট করার জন্য আমাদের অবশ্যই কি করতে হবে, আরেকটা আপডেট ফর্ম তৈরি করতে হবে। তো তার জন্য আমাদের ক্রিয়েট ফর্ম, জাস্ট এটাকে ডুপ্লিকেট করব, নিচে নিয়ে আসলাম, এখানে হচ্ছে ক্রিয়েট ফর্মের জায়গায় হবে কি আপডেট,
আপডেট ফ্রম, হ্যাঁ, এখানে প্রোডাক্ট শো আপডেট, ওকে, আপডেট ফ্রম, এখানে প্রোডাক্ট ইউপি আপডেট ফ্রম, ওকে। তো আমরা এইভাবে দিলাম। দেন এখন এটার জন্য লজিক লিখতে হবে আমাদের এইখানে, এখানে লিখি আমরা অনেকগুলি কোড আমরা এখানে লিখে ফেলছি, যে এখানে কি হয়েছে, এডিটের পরিবর্তে আমাদের এটা হবে এই শো প্রোডাক্ট আপডেট ফ্রম, এইটা এই ফাংশন আমরা দিয়েছি। ভিউস ফাইল যেটাকে বলা হয়, এখানে হচ্ছে ভিউস ফোল্ডারের ভিতরে থাকবে ব্লেড টেমপ্লেট। তো এটাকে জাস্ট আমরা ডুপ্লিকেট করে এটাকে দিয়ে দিলাম এডিট প্রোডাক্ট ফ্রম, ওকে। তো এডিট প্রোডাক্ট ফর্মের মধ্যে যখন আসলাম, এখানে আমাদের কি করতে হবে, আমরা যদি এখানে দেখি, এখান থেকে আমাকে কি করা হচ্ছে, একটা প্রোডাক্ট পাঠানো হয়েছে, এটাকে একটা প্রোডাক্ট পাঠানো হয়েছে। তো যেহেতু প্রোডাক্ট পাঠানো হয়েছে, প্রোডাক্টটাকে আমাকে ধরতে হবে। তো প্রোডাক্টটা ধরে আমাকে এখানে আপডেট করতে হবে, হ্যাঁ। তো এইটা হবে ওকে, এটা হচ্ছে আমার আপডেট। তাহলে শো প্রোডাক্ট ফর্ম চলে যাক, এডিট ফর্মটা থাকবে, এডিট ফর্মের মধ্যে আমরা এডিট করব, এটা হচ্ছে আপডেট পোস্ট রিকোয়েস্ট, ঠিক আছে, নাম। তো এইখানে আমাদের এক্সিস্টিং যে নামটা অলরেডি আছে ওইটাকে আমাকে অবশ্যই ধরতে হবে। তো এটাকে আমরা এখানে দিব ভ্যালু হিসাবে, ভ্যালুটা হবে ডাবল কোটেশনের ভিতরে প্রোডাক্ট। আমরা কি পাচ্ছি এখান থেকে, এই প্রোডাক্ট নামে একটা ভেরিয়েবল পাচ্ছি, ঠিক আছে। তো প্রোডাক্টের ভিতরে কি আছে, নেম আছে। দেন এটাকে যদি আমরা কপি করি, ডিসক্রিপশন, অবশ্যই এটার ভিতরে আমাদের আছে ডিসক্রিপশন আছে, দেন প্রাইস আছে, প্রাইস, এই প্রাইস আছে, ঠিক আছে। তো এটা যেহেতু আমার এখানে আছে, এখন আমি যদি এটাকে ব্রাউজ করি, কোনটা ব্রাউজ করব, এই প্রোডাক্ট আপডেট ফর্মটাকে ব্রাউজ করব। তো প্রোডাক্ট আপডেট ফর্মটা যদি আমরা এখানে ব্রাউজ করি, ওকে, নো প্রবলেম। এটা এরর দিয়েছে, এররটা কি, টু ফিউ আর্গুমেন্ট টু ফাংশন। আমরা শো প্রোডাক্ট আপডেট ফর্ম এটাকে নিয়েছি, এটা যে কন্ট্রোলার ডিসক্লোজার লাইন এই এরর আইডি, ওকে। তো আমার এখানে একটা আইডি এক্সপেক্ট করতেছে, বাট আমরা আইডিটা দেই নাই। তো এখন দেখি যে আমাদের এইখানে কি অবশ্যই একটা আইডি এক্সপেক্ট করতেছে। আইডিটা কিভাবে দিব, জাস্ট আইডি, ওকে। তো এখানে যখন আমি এটাকে রিফ্রেশ দিলাম, এখন আমার এখানে এইটা আসলো। এখানে বলতেছে কি রাউট প্রোডাক্টস ডট আপডেট নট ডিফাইন, ওকে। তো এই নামে আমাদের রাউট ডিফাইন করতে হবে। তো এই নামে তো আমাদের রাউটস ডিফাইন করা নাই। তো স্টোর এটাকে আমরা জাস্ট নিয়ে আসলাম, এখন এটাকে আপডেট। তো আমাদের ফাংশনটা কি আছে, ফাংশনটা হচ্ছে আপডেট নামে ফাংশন করা আছে। তো এই ফাংশনটা আমরা এইখানে দিব স্টোরের পরিবর্তে আপডেট। আর রাউটটা কি হবে,
রাউটটা হইলো, ঠিক আছে। এখন আমি এটাকে রিফ্রেশ দেই। ওকে, তো আমি যে প্রথম এক নাম্বার প্রজেক্টটা হচ্ছে এটা, মানে প্রোডাক্টটা হচ্ছে এটা। এখন যদি আমি এটাকে 2 করে দেই, যে আমি 2 নাম্বার দেখবো, তাহলে 2 করলে আমাদের জাস্ট এখানে ডাটাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি প্রাইসটাকে আপডেট করতে চাই, যে আমার 3 টাকা না, এটা এখন 5 টাকা। ওকে, তো ক্রিয়েটে ক্লিক করলে কি হবে? এখানে তো ক্রিয়েট হবে না, এখানে আপডেট নামটা চেঞ্জ হবে অবশ্যই। অ্যাসাইন নেম আপডেট। আচ্ছা, ওকে, তো আমার একটু ফর্মের থেকে ঘুরে আসি। তো ফর্মের মধ্যে বলা হচ্ছে এটা হচ্ছে আপডেট। 5 আপডেট। নাল কেন আসবে? আচ্ছা, এখানে দেখি ইরোরটা কেন আসতেছে, এটা একটু দেখতে হবে। তো আমাদের এই যে ফ্রম আপডেট হবে, আপডেটের ক্ষেত্রে আমার একটু আপডেট রিকোয়েস্টের মধ্যে আমার আইডি পাঠাতে হবে। তো যে রিকোয়েস্টের মধ্যে আইডি পাঠাতে হবে, আইডিটা আমরা কি করি নাই, পাঠাই নাই, তাহলে আমাদের প্রোডাক্টটা ধরতে পারতেছে না। তো যেহেতু প্রোডাক্টটা ধরতে পারতেছে না, আমাদের এরর দিয়ে দিচ্ছে। আইডিটা পাঠাইতে হবে। আমাদের এডিট ফর্মে যাই, এডিট ফর্মের মধ্যে আমরা একটা ফিল তৈরি করি। এটা হচ্ছে ইনপুট, এটা টাইপ হচ্ছে হিডেন, দেন নেম হচ্ছে আইডি, দেন এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট থেকে আসবে। তো ভ্যালু হচ্ছে প্রোডাক্ট, আইডি। এটাকে শেষ করব, ওটা এখান থেকে আসবে। ওকে, তো এটাকে 3 টাকারটা আমি 5 টাকা করলাম, দেন আপডেট দিলাম। এখন আপডেট হয়ে গেছে। তো আমাদের কি হয়েছে, আমরা কি কি দেখলাম, আপডেট দেখলাম। এখন আমার ডিলেটটা বাকি আছে। তো ডিলেটটা যদি আমরা করতে চাই, এটাও আমরা ইজিলি করতে পারবো। আমাদের অলরেডি ডিলেটের জন্য আমরা এখানে কোড লিখে ফেলেছি। তো ডিলেটের জন্য জাস্ট ডিলেট নামে একটা রাউট ক্রিয়েট করব। সেই রাউটের এগেনস্টে আমরা পাঠাবো, আইডি পাঠাবো। তো ডিলেটটার জন্য আমাদের ডিলেট মেথডটা হয় এইখানে দিব, এটা হচ্ছে route route delete route delete নামে একটা মেথড আছে অলরেডি। এটা হচ্ছে PRODUCT product delete, অ্যাকশনটা হবে delete নামে, নেম হবে PRODUCT products dot delete। ওকে, তো এই ডিলেটটা আমরা করব। তো ডিলেটটা করতে হলে আমরা যদি এখানে অ্যাকশন বাটন থাকে তাহলে বেটার হয়। তো আমাদের যেই প্রোডাক্টস এখানে আছে, এখানে কিন্তু আমাদের বেশ কিছু জিনিস আমরা হাইড করে রেখেছিলাম। তো এটা যদি আমরা উঠায় দিই, এবং রাউটগুলি আমাদের ঠিক করে দিতে হবে। এখানে হচ্ছে রাউট নেম প্রোডাক্টস ডট শো, এটা মেবি আমাদের নাই।
আমরা এখানে দিয়েছিলাম প্রোডাক্ট ইন্ডেক্স। তো এটাকে চেঞ্জ করতে হবে। শো করার জন্য আমরা যেটা দিয়েছিলাম এটা হচ্ছে কি এইটা। দেন আমরা যখন এডিট করতে চাই, এডিটের জন্য আমরা যেই ফর্মটা দিয়েছিলাম সেটা হচ্ছে কি যে প্রোডাক্ট আপডেট ফর্ম। তো প্রোডাক্ট রাউট হচ্ছে প্রোডাক্ট আপডেট ফর্ম, প্রোডাক্ট আইডি এডিট। ওকে, তো ডিস্ট্রয় রাউট ডিস্ট্রয় নামে দেওয়া যায়। ওকে, তো এটার নামকরণ করা হয়েছে এখানে ডিস্ট্রয় দিচ্ছে, আমি ডিস্ট্রয় দিয়ে দিই। এটা হচ্ছে ডিলেট। এটা রিকোয়েস্ট মেথড হচ্ছে পোস্ট, একটা ফর্ম অলরেডি তৈরি আসবে, সাবমিট হচ্ছে ডিলেট। ওকে, তো এখন যদি আমাদের এই পেজটাকে রিলোড দেই, আমাদের এখানে তিনটা বাটন আসার কথা। এটা হচ্ছে শো বাটন, এডিট বাটন, ডিলেট বাটন। শো বাটনে ক্লিক করলে আমরা এখানে আসি, এডিট বাটনে ক্লিক করলে আমরা এডিটে চলে যাচ্ছি। দেন আমরা যদি এখন এই ডিলেট বাটনে ক্লিক করি তাহলে কি হয়? ওকে, তো এখানে ডিলেটটা হচ্ছে না, ফিউ আর্গুমেন্ট টু ফাংশন। তো ডিলেটের মধ্যে কি বলতেছে, একটা আর্গুমেন্ট পাস করার জন্য বলতেছে। তো আমরা আর্গুমেন্টটা পাস করি নাই, কোনো একটা কারণে আমরা আর্গুমেন্টটা পাস করি নাই। এই আর্গুমেন্টটা দেখি কি প্রবলেম হচ্ছে। তো এইখানে যে রাউটটা দিছে এখানে প্রোডাক্ট আইডিটা পাস করা হচ্ছে, বাট আমার এইখানে যদি দেখি এখানে কিন্তু আর্গুমেন্ট পাস করার জন্য কোনো অপশন আমি তৈরি করি নাই। তাহলে আমার এখানে কি করতে হবে, আইডিটাকে এভাবে পাস করতে হবে। ওকে, ডিলেট রাউটে আইডি চলে আসছে। তো এখন আমি জাস্ট রিলোড দিব। এখন ডিলেট বাটনে ক্লিক করলে এটা ডিলেট হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, আমরা এখন দেখবো যে ডিলেট হয়ে গেছে। আমরা ডাটাবেজে যদি দেখি, ডাটাবেজটা রিফ্রেশ দেই, দেখবো আমার একটা প্রোডাক্ট ডিলেট হয়ে গেছে। তো এই ভিডিওটা মেবি অনেক বড় হয়ে গেছে, যদিও অনেক বড় হয়ে গেছে। আমাদের এটা শেষ করলাম, ক্যালকুলেশনটা শেষ করলাম, এখন এটাকে দেখি। তো আজকে আমরা যে বিষয়গুলি শিখলাম, লারাভেল মডেল, মাইগ্রেশন এবং ব্লেড টেমপ্লেট দিয়ে আমরা এই কাজটা তৈরি করলাম, ফর্ম তৈরি করলাম, ডাটা দেখানো, ডাটা ডিলিট করা, ডাটা এডিট করা, এই বিষয়গুলি আমরা দেখলাম। তো আগামী যে ভিডিওটা আসবে, আগামী ভিডিওতে আমরা যে বিষয়গুলি দেখব সেটা হচ্ছে লারাভেলের যে টেমপ্লেট ইঞ্জিনটা আছে, সেই টেমপ্লেট ইঞ্জিনের সিনট্যাক্স কি, টেমপ্লেট ব্লেড কি, ব্লেড সিনট্যাক্সটা কীভাবে তৈরি করা হয়, লারাভেলের লেআউটটা আমরা কীভাবে তৈরি করতে, মাস্টার লেআউট এবং সেকশন তৈরি করা যায় কীভাবে, এবং ব্লেড কম্পোনেন্টস অ্যান্ড ডিরেক্টরিজ যেগুলো আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।